জীবনে কিছু করতে গেলেই একটা কথা আমাদের আটকে দেয়, মানুষ কি বলবে। কিন্তু সত্যি বলতে কি, মানুষ তো তোমাদের যে কোনো কাজে কিছু না কিছু বলবেই। তাহলে সারা জীবন মানুষের কথা ভেবে থাকবো, নাকি নিজের জীবনটা নিজের মতো করে বাঁচবো? সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? জলপাইগুড়ি জেলার থেকে আমি রিদিকা। আজকে সারাদিনের কাজের ফাঁকে ফাঁকে এই কথাটি তোমাদের সাথে শেয়ার করব। আজ সকাল থেকে কিন্তু প্রচণ্ড গরম। ঘুম থেকে উঠেই দেখি বাইরে একদম ঝলমলে রোদ, মনে হচ্ছে প্রতিদিনের তুলনায় আজ গরমটা যেন একটু বেশি। এই গরমে ঘেমে একাকার অবস্থা, কিন্তু ঘরে বসে থাকলে তো আর সংসারের কাজ থেমে থাকবে না। সকালের রান্না বান্না আমার প্রতিদিনই করতে হয়। যেহেতু বর সকালে খেয়ে দোকানে যায়, তাই ওর খাবারটাও আমাকে সকালে তৈরি করে প্যাক করে দিতে হয়। আর যেদিন দুপুরে বাড়িতে খেতে আসে সেদিন কাজের ধরনটা একটু অন্যরকম হয়। কিন্তু যেদিন সকালে খাবার দিতে হয় সেদিন সকালটা একটু বেশি ব্যস্ততার মধ্যেই কাটে। এত গরমের মধ্যে আজ বেশি কিছু রান্না করিনি, একদম সিম্পল কিছু রান্না করেছি। মুসুর ডাল, করলা ভাজি, আলু সেদ্ধ আর লেবু, এটুকু। গরমের দিনে বেশি ভারী রান্না করতে ইচ্ছে করে না। সকালের রান্নাটা শেষ করে এবার চলে এলাম ঘরের কাজ করতে। রান্না বান্না করলেই তো কাজ শেষ নয়, সংসারের একটা কাজ শেষ হতে না হতে আর একটা কাজ সামনে এসে দাঁড়ায়। সকালবেলা বাসি বিছানাটা তোলা হয়নি, তাই প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম। আজ গরমের জন্য শরীরটা এমনিতেই কাহিল হয়ে যাচ্ছে, তার মধ্যে এক একটা কাজ করতে মনে হচ্ছে সংসারের কাজের যেন কোনো শেষই নেই। কিন্তু এই কাজগুলোই তো আমাদের প্রতিদিনের জীবন। বিছানা গুছিয়ে কিছু জামা কাপড়ও গুছালাম, কিছু জামা কাপড় ধোয়ার জন্য আলাদা করে রাখলাম, আর যেগুলো পরিষ্কার ছিল সেগুলো গুছিয়ে রেখে দিলাম। দেখতে ছোট ছোট কাজ, কিন্তু এই ছোট ছোট কাজগুলোই মিলিয়ে একটা পুরো দিনের ব্যস্ততা তৈরি হয়। আর এখানেই একটা কথা মনে হয়, আমরা কি করছি সেটা নিয়ে মানুষ কথা বলবে, কিন্তু আমাদের দিনের পরিশ্রমটা তো আমাদেরই করতে হয়। তারপর জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এলাম কলপাড়ে। কিছু বাসন পড়েছিল, সেগুলো মেজে ধুয়ে নিলাম। সকাল থেকে একটা একটা করে কাজ শেষ করছি, আর মনে মনে ভাবছি মানুষ কি বললো সেটা যদি প্রতিটা মুহূর্তে ভাবতে থাকি, তাহলে নিজের কাজটাই বা করব কখন। তাই এখন মনে হয় মানুষকে খুশি করার চেয়ে নিজের দায়িত্বটা ঠিকভাবে পালন করাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। সব কাজ শেষ করে এবার একটু স্নান করে নিলাম। এই গরমে স্নান করার পর বেশ ভালো লাগছিল, কিন্তু দুপুরে আবার একটা সমস্যা, এত গরমে একদম ভাত খেতে ইচ্ছে করছিল না। কয়েকদিন আগে কিছু আমরা বর নিয়ে এসেছিল, সেগুলো কেটে একটু মেখে খেলাম। আমরা খাওয়ার পর আর ভাত খেতে ইচ্ছে করছিল না, তাই দুপুরের ভাত না খেয়ে একটু শুয়ে পড়লাম। ভাবলাম শরীরটাকেও তো একটু বিশ্রাম দিতে হয়। ঘুম থেকে উঠে দেখি প্রায় 4টে বাজে, মেয়ের টিউশন আছে। যাওয়ার আগে ভাবলাম এবার একটু ভাত খেয়ে নিই, তাই দুটো ডিমের অমলেট করে নিলাম। সকালে যে ডাল, করলা ভাজি, আলু সেদ্ধ আর লেবু রেখেছিলাম, সেগুলো দিয়েই জমিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। সারাদিনের এত কাজের পর নিজের জন্য একটু সময় করে খাওয়াটা কিন্তু বেশি দরকার। তোমরা জানো তো, জীবনে কিছু করতে গেলেই একটা কথা আমাদের আটকে দেয়, মানুষ কি বলবে। এই একটা কথার জন্য কত মানুষ নিজের ইচ্ছাটাই আর পূরণ করতে পারে না। কিছু করতে গেলেই মনে হয় লোকে কি ভাববে, নতুন কিছু শুরু করলে বলবে কি, ভুল করলে হাসবে কি। এই চিন্তা করতে করতে আমরা নিজেরাই পিছিয়ে যাই। কিন্তু একটু ভেবে দেখো, মানুষের কথা কি কখনো শেষ হবে? তুমি ভালো করলেও কেউ কথা বলবে, খারাপ করলেও কেউ কথা বলবে। তুমি চুপ করে থাকলেও কথা হবে, আবার নিজের মতো করে চললেও কথা হবে। তাহলে অন্যের কথার ভয়ে নিজের জীবনটা থামিয়ে রাখবো কেন? আমারও প্রতিদিনের জীবনের কত কাজ, কত দায়িত্ব, সব কিছু সবসময় নিজের ইচ্ছে মতো হয় না। তবুও কাজের মাঝেই আমি নিজের মতো করে দিনটা কাটানোর চেষ্টা করি। আর আজকের এই ব্যস্ত দিনের গল্প বলতে বলতেই তোমাদের সঙ্গে এই কথাটাই শেয়ার করলাম। মানুষ কি বলবে সেটা নয়, আমি আমার জীবনটা কিভাবে কাটাতে চাই সেটাই হলো আসল কথা। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই, পরে দেখা হচ্ছে আবার। টাটা।